শিলচরে বহুভাষিক ঐক্যের মহামিছিলে সামিল কৈশিক রায় ফ্যান্স ক্লাবও। প্রতি বছর বরাক উপত্যকা সহ বিভিন্ন প্রান্তে 19 মে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এই গণ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে 1961 সালের 19 মে। সেদিন 11 জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে আসাম পুলিশ গুলি করে হত্যা করে। সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত অবশ্য অসম সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর থেকে 19 মে বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়। সেই হিসেবে মাতৃভাষা বাংলা শহীদ দিবস যথাক্রমে পালিত হয়েছে শিলচর শহরেও। বৃহস্পতিবার বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে শিলচরে এক পথ চলা আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে ঘটিত বরাকের আওয়াজ ব্যানারের অধীনে এদিন পথ চলা আয়োজন করা হয়। এই 19-এর মহামিছিলের বিশাল পথযাত্রায় সামিল ছিল লক্ষ্মীপুরের বিধায়ক কৈশিক রায় ফ্যান্স ক্লাব। এদিন বিকেল 4টা নাগাদ শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয় পথ চলা। কৈশিক রায় ফ্যান্স ক্লাবের সভাপতি সঞ্জিত দেব 19 মের ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যে 11 জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে গুলি করে হত্যা করেছিল অসম পুলিশ। মাতৃভাষার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন তারা। তাদের লড়াই ছিল প্রত্যেক ব্যক্তির মাতৃভাষা অধিকার রক্ষার। এই কথা ভুললে চলবে না। সঞ্জিত দেব সরকারের উদ্দেশ্যে বলেন, ভাষা শহীদ পরিবারদের জন্য সরকারি অনুদান দেওয়া হয়। বরাক উপত্যকার ভাষা শহীদ সারণের জন্য এক টুকরো জমি বরাদ্দ করা হয় এবং শিলচর রেলওয়ে স্টেশনকে 19-এর ভাষা শহীদদের নামে উৎসর্গ করা হোক। এদিন রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে হাসপাতাল রোড, প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি হয়ে গান্ধীবাগ পার্কে এসে পথ চলা শেষ হয়। এদিন সংস্থার পথে পথ চলায় অংশগ্রহণ নেন কৈশিক রায় ফ্যান্স ক্লাবের সভাপতি সঞ্জিত দেব, বিজেপি তাপাং মণ্ডল সভাপতি অরবিন্দ দত্ত, রাজ্যিক যুব মোর্চার সদস্য সুরজ সেন, হিরেন্দ্র দাস, মৃণাল দাস, সমরেন্দ্র দাস, বীরেশ দাস, শরবিন্দু দাস, বিলেশ সেন, কাজল দাস, রঞ্জু দাস সহ অন্যান্যরা। ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন বরাক উপত্যকার, তাদের পরিবারকে সরকারের তরফ থেকে কি কোনো অনুদান দেওয়া হয়েছিল? এখনও দেওয়া হয়নি। আমরা আজকে এটা দাবি রাখছি, আমাদের শিলচর যে রেল স্টেশন আছে এটা ভাষা শহীদের নামে উৎসর্গ করা, আর যারা ভাষা শহীদ হয়েছেন তাদেরকে কমসে কম সরকারি তরফ থেকে একটি জমি প্রদান করা। আর পরিবারকে কোনো আর্থিক সাহায্য করা আমরা দেওয়া হয়নি। আমরা আজকে দাবি রাখছি যে ওইগুলো সরকারি তরফ থেকে দাবি দেওয়া হয়। ধন্যবাদ। ফ্যান্স ক্লাব কতদিন থেকে করে আসছে বা কতদিন করে যাবে? কতদিন যাবত করে যাবে? পত্রিকা ফ্যান্স ক্লাব গঠন হয়েছে প্রায় বিগত 6 বছর থেকে শুরু হয়েছে। আর যতদিন আমাদের বাংলা ভাষা জীবিত থাকবে আমরা এতদিন এই দেশ চালিয়ে যাব। কতজন শহীদ হয়েছিলেন সেই সময়? 11 জন। এই ভাষার জন্য? এই ভাষার জন্য 11 জন শহীদ হয়েছেন। আর আমরা সবাইকে আজকের এর মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে 19 তারিখ আমরা সবাই যেন ভাষা শহীদের সম্মান করি এবং প্রতি বছর এটা যেন 19 তারিখ আমরা পালন করি। বাংলায় আমার জীবন।